আজকে আমরা যাচ্ছি পাকিস্তানের সেই ভাইরাল ল্যাটকা খিচুড়ি খেতে, সাথে কিমা খিচুড়িটাও আমরা ট্রাই করব। তো এখন আমরা মিরপুরে যাচ্ছি, আর এই রেস্টুরেন্টের যে অনার আপু আছে জান্নাত আপু, তো আপুর সাথে আমার পার্সোনালি কথা হয়েছে। উনি খুব ভাইরাল একজন পার্সন। আপুর থেকে কথা বলে জানতে পারলাম যে পাকিস্তানের সেই ভাইরাল খিচুড়ি থেকে ইন্সপায়ার হয় আপু কিন্তু প্রথমবার বাংলাদেশে এই খিচুড়িটা লঞ্চ করেছে, যেটা এখন বর্তমানে খুবই ফেমাস এবং ভাইরাল, যেটা ফাহিম ভাই থেকে শুরু করে ফুড আপি সকলে কিন্তু রিভিউ করেছে। আর আমি বরাবরই একজন খিচুড়ি লাভার, আমার কাছে ল্যাটকা ভুনা দুই টাইপেরই খিচুড়ি ভালো লাগে। আমাদের বাসার সবাই হচ্ছে বিরিয়ানি লাভার, আমিও বিরিয়ানি খেতে পছন্দ করি, বাট খিচুড়িটাও কিন্তু আমার বেশ ভালোই লাগে। জান্নাত আপু প্রথম যখন শুরু করেছিল তখন নাকি 3 থেকে 5 কেজি চাল দিয়ে শুরু করেছে, বাট আজকে সেটা প্রায় 6 থেকে 7টা ডেক, মানে প্রতিদিন হচ্ছে 135 থেকে 120 কেজি এরকম হচ্ছে ওনার গোশ লাগে এই খিচুড়িটা বানানোর জন্য। মানুষ ছোটো থেকেই ধীরে ধীরে বড় হয়, তাই তার জন্য কিন্তু আমাদেরকে আগে সেই উদ্যোগটা নিতে হবে। যেমন এই আপুই কিন্তু ফার্স্টে 1 ডেক থেকে শুরু করে আজকে এখন সেটা 6-7 ডেকে কিন্তু দাঁড়িয়েছে। আমাদের জীবনে পথ চলার জন্য আমাদের সাহস দরকার, সেটা যে কোনো কাজে আপনার সাহসটা লাগবে এবং সেই কাজটা আপনাকে শুরু করতে হবে, তবেই আপনি সেখানে সাকসেস পাবেন। তো আমি আজকে চলে গেলাম আপুর সেই ভাইরাল খিচুড়ি খাওয়ার জন্য। তো আমার কাছে ল্যাটকা খিচুড়ি সেটা হচ্ছে খুবই লাইট মশলায় হয়, আর কিমা খিচুড়ি সেটা একটু হেভি মশলা থাকে, একটু ঝাল থাকে। আমার কাছে দুইটাই বেশ মজার ছিল। ল্যাটকা খিচুড়িটা একটু গরম গরম খেতে হয়, আর ওনাদের দোকানে ভীষণ রাশ ছিল। এত ভিড়ের মধ্যে আমি কিভাবে খাবো বুঝতে পারছিলাম না। তো তারপরেও আমাদের জন্য একটা কর্নার হচ্ছে বের করে দিয়েছে, তো সেখানে বসে জাস্ট খেয়ে পার্সেল নিয়ে চলে এসেছি বাসায়। আমি আরও 3টা প্যাকেট হচ্ছে ল্যাটকা খিচুড়ি নিয়েছি, এক আম্মু আব্বুর জন্য এবং আমার জন্য নিয়েছি, যে বাসায় গিয়ে রাতে আমি আবার আরাম করে খাবো। আর ওখান থেকে ফেরার পথে হচ্ছে আমরা গিয়েছিলাম আরও একটা দোকানে, সেখানে হচ্ছে রুমালি রুটি আর স্পেশাল হচ্ছে মাটির হাঁড়িতে মটকা বা মেজবানি হচ্ছে গরুর গোশত রান্না করেছে, যেটা খেতে ভীষণই মজা ছিল। এটা আমাদের খাওয়ার কোনো কথাই ছিল না, বাট আমার রিক্সা থেকে আসার সময় আমার হাজবেন্ড দেখে বলে চলো এখানে ট্রাই করে দেখি কেমন লাগে। তো আজকে যেহেতু বের হয়েছিলাম ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে দেই, আর এখন থেকে চেষ্টা করবো ছোট ছোট ভিডিও দেওয়ার জন্য, কারণ বড় ভিডিও যেমন এডিট করা কষ্ট, ভয়েস ওভার দেওয়া থেকে শুরু করে আমার সেই সময়ও হচ্ছে না, তাই এখন থেকে ছোট ছোট ভিডিও হলেও ইনশাল্লাহ আপলোড দেবো। আর যে সকল আপনারা ভাবছেন যে ঘরে বসে ইনকাম করবেন, আপনারা খুবই সহজে ইউটিউব থেকে ইনকাম শুরু করতে পারেন। এখানে আপনার ফেস দেখাতে হচ্ছে না, ভয়েস দিতে হচ্ছে না, সংসার বাচ্চা সামলে কিন্তু আপনারা কাজটা ইজিলি করতে পারছেন। যে কোনো কাজের জন্য আপনাকে সাহস নিয়ে কাজটা শুরু করতে হবে। যেমন এই যে জান্নাত আপুকে দেখেন, যে কিনা এখন এই রেস্টুরেন্টের ওনার, তো আপু কিন্তু শুরুতে এই যে পাকিস্তান থেকে ইন্সপায়ার্ড হয়ে সে কাজটা শুরু করেছে বলে কিন্তু আজকে আপুর সেই ছোট্ট উদ্যোগটাই আপুকে আজকে অনেক বড় জায়গায় নিয়ে এসেছে। অনেক আপুরাই আছেন ইংরেজি পড়তে পারে না, মোবাইল সম্পর্কে ধারণা কম, তাদেরকে উদ্দেশ্যে বলবো যে আপনি যদি বাংলা পড়তে এবং লিখতে জানেন তাহলে কিন্তু আপনিও কাজটা ঘরে বসে করতে পারছেন। যাদের আমাদের ছোট বাচ্চা রয়েছে, বাহিরে গিয়ে হাজবেন্ড জব করাটাকে সাপোর্ট করেন, তারা কিন্তু চাইলে এখন ঘরে বসে ইনকাম করতে পারছেন। যারা জানেন না যে কিভাবে ইউটিউবে শুরু করবেন, প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের কোর্সে A to Z শুরু থেকে সমস্তটাই বিস্তারিতভাবে শেখানো হয়, এবং আরও একটা প্রসেস শেখানো হয় যারা কিনা নিজে ভিডিও বানাতে চাচ্ছেন না, অন্যদের ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারবেন চাইলে কপিরাইট ছাড়া, আমরা কিন্তু সেই প্রসেসটাও আমাদের কোর্সে শিখিয়ে দিই। প্রত্যেকটা কাজে যেমন আপনাকে সঠিক নিয়মে করতে হবে, ঠিক তেমনিভাবে সময়, ধৈর্য, পরিশ্রম দিতে হবে। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে উপর নাম্বার রয়েছে, এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ, আপনারা বিস্তারিত জানতে এখানে মেসেজ দিন। তো আজকের এই মিনি ভ্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর পরবর্তী ভিডিও পেতে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।